আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চুই পিঠা বা চুটকি সেমাই। আপনারা বাজারের মুদির দোকান থেকে এই চুই পিঠা বা চুটকি সেমাই সংগ্রহ করতে পারেন অথবা বাসায় নিজেরাও বানিয়ে নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে এমন এক প্রসেসে চুই পিঠা বা চুটকি সেমাই রান্না করব। রান্নার পর এই চুই পিঠা বা চুটকি সেমাইটা খেতে কিন্তু ভীষণ মজার হবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 2টি। আর এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি। এখন আমি এই এলাচ আর তেজপাতাগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে যখন এলাচগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি দিয়ে দিব চুই পিঠা বা চুটকি সেমাই। আর এই চুই পিঠার চুটকি সেমাইগুলোকে বা চুটকি সেমাইকে আমি খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব এই বাটারের মধ্যে। এতে করে কিন্তু রান্নার পর এই চুটকি সেমাইটা থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আমি বেশ কিছুক্ষণ সময় এই চুই পিঠা বা চুটকি সেমাইগুলোকে ফ্রাই করে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি দুধ 500 গ্রাম। আর এই 500 গ্রাম দুধকে আমি খুবই ভালোভাবে গরম করে নিব। যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন আমি ফ্রাই করা চুটকি সেমাইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে চুটকি সেমাইগুলো নাড়িয়ে দিচ্ছি। আর কোথাও দলা পাকিয়ে আছে কিনা চামচ দিয়ে এভাবে দলাগুলোকে ভেঙে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি খুবই ভালোভাবে এই চুটকি সেমাইগুলোকে রান্না করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। এখন আমি দিয়ে দিব লবণ খুবই সামান্য পরিমাণে, দিয়ে দিব চিনি 2 টেবিল চামচ। আমি এখানে মিষ্টির ব্যবহারটা একটু কম করেছি, আপনারা 1/4 কাপ দিবেন, তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট আসবে। তারপর আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে পরে ঢাকনা লাগিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় এই চুটকি সেমাইগুলোকে রান্না করে নেব। ফিরে এলাম প্রায় 6 মিনিট পর। এই সময় কিন্তু চুটকি সেমাইটা প্রায় 60% মতো কুক হয়ে গেছে। আর এখন আমি চুলাটি অফ করে দিব এবং চুলার উপর ঢাকনা লাগিয়ে এই চুটকি সেমাইটাকে বসিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো সময়। এর ফাঁকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে দিয়ে দিয়েছি দুধ 1 কাপ, দিয়ে দিচ্ছি দুধ পাউডার 1/4 কাপ, দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/4 কাপ। এখন আমি এই মিশ্রণটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নিব। ফিরে এলাম প্রায় আধা ঘন্টা পর। এ সময় আপনারা দেখতে পাচ্ছেন চুটকি সেমাইগুলো কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এই চুটকি সেমাইগুলোর মধ্যে দুধের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি এবং চুলাটি অন করে দিচ্ছি। তারপর অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই মিশ্রণটাকে খুবই ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর কিছুক্ষণ রান্নার পর আপনারা দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু খুব গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কাঠবাদাম। আর এই কাঠবাদামগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম 4 থেকে 5টি, দিয়ে দিচ্ছি কাজু বাদাম 3 থেকে 4টি, দিয়ে দিচ্ছি কিশমিশ 1 টেবিল চামচ। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর চুলাটি অফ করে দিচ্ছি। দুধের ঘনত্ব ঠিক এইরকম থাকা অবস্থায় আপনারা চুলাটি অফ করে দেবেন, কেননা চুলাটা অফ করার পর চুই পিঠাগুলো আরও দুধ টেনে নেবে এবং ঘনত্বটা আরও বেশি হয়ে যাবে দুধের। তাই আমি এই অবস্থাতেই চুলাটি অফ করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে এই চুই পিঠাগুলো পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই চুই পিঠাটা রান্নাটা যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজার হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।